গাজীপুরের কালিয়াকৈর মাওনা ৩০ কিলোমিটার আঞ্চলিক সড়কে কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। গত ১.৫ মাসে এই পথে অর্ধশত দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন শতাধিক। অদক্ষ চালক ও বেপরোয়া গতিকে এজন্য দায়ী করছেন স্থানীয়রা। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের রিপোর্ট জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কেউ হারাচ্ছে সন্তান, কেউ হারাচ্ছে তার প্রিয়জন। এভাবে মৃত্যুর মিছিল দেখে সড়কের নিরাপত্তা নিশ্চিতে কারো দায়িত্ব যেন নেই। আর কতজনের প্রাণ ছড়লে টনক নড়বে কর্তৃপক্ষের। কালিয়াকৈর ফুলবাড়িয়া অঞ্চলে প্রায় ১৪ কিলোমিটার সড়কটিতে ২৬টি বিপজ্জনক মোড় আছে। এগুলোতে লাগানো হয়েছে হলুদ বর্ণের প্লেট, কিন্তু এসব স্থানে সিগন্যাল মানতে নারাজ বেপরোয়া ও অদক্ষ সিএনজি ও মোটরসাইকেল চালকরা। মোড়ে ওভারটেকিং, অনিয়ন্ত্রিত গাড়ি চালনা, সড়কের উপর যানবাহন থামিয়ে যাত্রী ও মালামাল ওঠানামানোর কারণে প্রায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। গেল ২ মাসে সড়কটিতে প্রায় অর্ধশত যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে। এছাড়া আহত হয়েছেন নারী, পুরুষ, শিশু সহ অসংখ্য মানুষ। এদের মধ্যে অনেকেই চিরতরে বরণ করেছে পঙ্গুত্ব। বিজি বাইক, সিএনজি এত গতিতে চলে যা কুলকিনারা পাওয়া যায় এবং হরেন দিলে সাইডও দেয় না। সিএনজি গুলো এত বেপরোয়া ভাবে চালায় যে আসলে সিএনজি না, মনে হয় জাহাজ চালাচ্ছে। সিএনজি, মোটরসাইকেল ও অদক্ষ চালকের কারণেই দুর্ঘটনা ঘটেছে। এতে এখনও টনক নড়ছে না সংশ্লিষ্টদের। এদিকে কালিয়াকৈর ফুলবাড়িয়া সড়কে ৩ চাকার যান চলাচল বন্ধ রাখার আশ্বাস দিয়েছেন পরিবহন শ্রমিক নেতা। এই রুটে যাতে ৩ চাকার গাড়ি কেউ চালাইতে না পারে সেটা আমরা পদক্ষেপ নেব। কিন্তু অটো যে গাড়িগুলি, এই গাড়িগুলোতে আনঅথরাইজ, গভর্নমেন্টও তাদেরকে পারমিশন দিচ্ছে না, আমরাও তাদেরকে নিয়ন্ত্রণ করতেছি না। সড়কে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। পুনরায় যেন এই দুর্ঘটনা না ঘটে, দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আমরা পদক্ষেপ নেব এবং ফিটনেসবিহীন গাড়ি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সোচ্চার আছি। সরকারকে নিরাপদ সড়ক নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। লামিয়া তানজির মাহমুদ, RTV।